বর্তমানে আমরা আধুনিক বিশ্বে বসবাস করছি। আজকাল সবকিছুই লাইভ হয়ে থাকে, যেমন লাইভ নিউজ, লাইভ স্পোর্টস, লাইভ স্ট্রিমিং, লাইভ গেমিং সহ আরও অনেক কিছু। কিন্তু এই লাইভ চলাকালীন সময়ে এমন কিছু ঘটে যায় যা কেউ কল্পনাও করতে পারে না। আর এইসব মজার ঘটনাগুলো সবার কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। আর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তা ভাইরাল হতেও সময় লাগে না। তো বন্ধুরা, ছায়াপথের আজকে ভিডিওতে লাইভ চলাকালীন ক্যামেরায় ধরা পড়া এমন কিছু মুহূর্ত দেখবেন যা দেখলে আপনিও হাসি থামাতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এই রিয়েলিটি শোর এই ব্যক্তি মইটি কতটা মজবুত তা দেখাতে চাচ্ছিল, আর এটি ধরে রাখার জন্য দুইজন মহিলা তাকে সাহায্য করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এটি পিছলে গিয়ে এমন একটি হাস্যকর ঘটনা তৈরি করে। আসলে ছেলেদের কাজ মেয়েদের দিলে এমনই হয়। আসলে যার যার কাজ তাড়াতাড়ি করা উচিত, তা না হলে ঠিক এই রিপোর্টারের মতো হতে পারে। এই রিপোর্টার লাইভ রিপোর্ট বাদ দিয়ে স্নোবোর্ড করতে ব্যস্ত হয়ে পড়ে, আর তারপর দেখুন তার কি অবস্থা হয়েছে। এখানে মনে হচ্ছে ডেভিড ওয়ার্নার ভুলেই গেছে মাইকে মুখ দিয়ে কথা বলতে হয়। Your 50th IPL 50 and your 9 successive 50 scores against Kings 11. টিভি শপিং এর এই শোতে তারা তাদের চেয়ার কতটা শক্ত তা দেখতে চেয়েছিল, কিন্তু শেষমেশ তাদের চেয়ার ভেঙেই যায়। এখানে এই টিভি রিপোর্টার তার দর্শকদের দেখাতে যাচ্ছিল একটি ফায়ার এক্সটিংগুইশার কিভাবে ইউজ করতে হয়, অথচ সে নিজেই তার ইউজ জানে না। আর তার ফলে তার কি অবস্থা হলো দেখুন। আর এই লাইভ রিপোর্টিং এর সময় এই রিপোর্টারের সাথে বানর কি করলো দেখুন। Be kept as pets. Take a look. Thanks to the anonymous donor, more monkeys like my friend Udi here now have a forever home. Oh my gosh! এটা খুবই বেদনাদায়ক একটি ভিডিও। এই ম্যাজিশিয়ান লাইভ টিভি শো চলাকালীন একটি ম্যাজিক দেখানোর চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাজিকটি তার নিজের সাথেই ঘটে যায়। আমি নিশ্চিত তার সারা শরীর ব্যথায় জর্জরিত হয়ে গিয়েছিল। আপনার কি মনে হয় তা অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। এই রিপোর্টার লাইভ রিপোর্ট করার সময় তার পেছনে থাকা ঘোড়াটিও হয়তো রিপোর্ট করতে চাচ্ছিল, তাই তো ঘোড়াটি বারবার রিপোর্টারের সাথে এমনটা করছিল। কখনো ঘোড়াটি রিপোর্টারের গায়ে চাটছিল, আবার কখনো বা নাকে ফু দিচ্ছিল। দেখে মনে হচ্ছে ঘোড়াটি রিপোর্টারকে নিজের ভাই মনে করছে। এটি খুবই মজার একটি দৃশ্য। এই মহিলা নিউজ রিপোর্টার কিছু একটা নিয়ে নিউজ করছিল, কিন্তু হঠাৎ করেই এই রিপোর্টার পানির মধ্যে পড়ে যায়। আর দেখুন তার সহকর্মীরা কিভাবে সব কিছু রেখে তাকে উদ্ধার করতে ব্যস্ত হয়ে পড়েছে। আমেরিকান কার রেসার
রয়ান বেইলি রেস শেষ হওয়ার পর একটি টিভি ক্যামেরা ইন্টারভিউ দিচ্ছিলেন, কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় সে ভুলেই গিয়েছিল যে করোনা চলছিল, আর সে এটাও ভুলে গেছে যে তার মুখে মাস্ক পরা আছে। তাই হঠাৎ করেই পানি পান করার সময় দেখুন কি হাস্যকর ঘটনাই না ঘটল। সে মাস্কের উপর দিয়ে পানি খেতে চেয়েছিল, আর করোনার সময় হয়তো অনেকের সাথেই এমন হাস্যকর ঘটনা ঘটেছে। এই টিভি রিপোর্টার লাইভে নেসভিলের একটি এলাকাতে 12 পাউন্ড ওজনের কার্ভ মাছের বর্ণনা দিচ্ছিল, কিন্তু মাছটি একটু নড়াচড়া করতে রিপোর্টার ভয়ে তাকে ছেড়ে দেয়। সে এত পরিমাণ ভয় পেয়েছে যে যা দেখে মনে হচ্ছিল সে কুমিরের বাচ্চা ধরেছে, আর এই ভয়ে বোটের ড্রাইভারের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। এই মডেলকে দেখুন, সে ভুলেই গিয়েছিল সে লাইভে আছে। সে জামার নিচে কিছু একটা লুকাতে গিয়ে ক্যামেরায় ধরা পড়ে যায়। আর এমনটা এই মডেলের সাথেও হয়েছিল। Não, Silvio, não, tira aqui, Silvio. Tô sem saia aqui, pronto. Quero ver, Não, só quero não ver. vai me deixar pelada aqui. Não vou te deixar pelada. Silvio, não! Não, eu levanto assim. Eu levanto assim. Não, não. আমি ঠিক জানি না এই রিপোর্টারের উদ্দেশ্য কি ছিল। হয়তো সে দর্শকদের খুব জোরে একটি টিউবের সাউন্ড শোনাতে চেয়েছিল, আর এই কারণেই সে তার হাতের মাইক্রোফোনটিকে এই টিউবের মধ্য দিয়ে দর্শকদের সাউন্ড শোনাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তার মাইক্রোফোনটি এর ভেতরে ঢুকে যায়, আর এর উদ্ধার অভিযান ছিল খুবই হাস্যকর। কিন্তু শেষ পর্যন্ত সে তার হাতের মাইক্রোফোনটি উদ্ধার করতে পেরেছিল। He lost the microphone. He lost his mic down the tuba. That's not a tuba, by the way. Oh, what is it? It's a sousaphone. Oh, it's Susan. Get yelled at. He's going to have to buy that guy new instrument. Oh, there it is. কোয়ারেন্টাইনের সময় এই নিউজ রিপোর্টার বাসায় বসেই নিউজ রিপোর্ট করছিল। তারা খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল, কিন্তু হঠাৎ করেই এই ব্যক্তির 2 বাচ্চা রুমে ঢুকে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়, আর এটা সরাসরি টিভিতে দেখাচ্ছিল। তাই সে খুবই বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিল, আর কিছুক্ষণ পর তার ওয়াইফ এসে আরো হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে সেখান থেকে বাচ্চাগুলোকে নিয়ে চলে যায়। আর এই লোকটিকে দেখে মনে হচ্ছে সে কিছু বলতেও পারছে না আর সহ্যও করতে পারছে না। আর এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ফলাফল না দেখে কোনো কিছুই সেলিব্রেট করা কতটা হাস্যকর। এই মহিলা একটি টিভি শোতে একটি গেমে অংশগ্রহণ করছিল। সে ভেবেছিল সে জিতে গেছে, তাই সে তার জয় এভাবে সেলিব্রেট করতে থাকে। আর যখন সে পুরস্কার দেখতে পেল তখন সে আনন্দে আরও বেশি দিশেহারা হয়ে মাটিতে গড়াগড়ি খেতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত যখন ফলাফল দেখানো হলো তখন তার অবস্থান ছিল 2য় নম্বরে। কিন্তু এটি দেখে সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। সে হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। তাই কোনো কিছু সেলিব্রেট করার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন, তা না হলে এমনটা আপনার সাথেও হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।